নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে পায়রাটা শখ করাতে নিয়ে এসেছি। দেখেন পায়রাটাকে। ভালো পায়রা চেনার কিছু উপায় আজকে থেকে নতুন ভিডিওতে ছোট ছোট করে কিছু আপনাদেরকে বলবো। যারা নতুন আছেন তাদের এই ভিডিওটা দেখে কিছুটা বুঝতে, কিছুটা জানতে অনেকটাই সুবিধা হবে। যারা পুরনোরা আছেন তারা আমাকে জানাবেন আমার কথাগুলো ঠিক না ভুল। আজকে চোখ থেকে পায়রার কিভাবে চেনে, একটা চোখ কীরকম হওয়া উচিত সেটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব, ছোট ভিডিও করব। দেখেন পায়রাটার চোখটা দেখেন। চোখটার মধ্যে আপনারা প্রথমে খেয়াল করবেন মাঝখানের মণিটা যত ছোট হবে তত ভালো। এখন আলো নেই, এখন মেঘ করেছে তাই মণিটা বড় হয়ে আছে। যখন রোদ হবে তখন এই মণিটা রোদের মধ্যে ধরলে দেখবেন অনেকটাই ছোট হয়ে যাবে। যত ছোট মণি হবে তত ভালো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন রিং। মণির পরে দেখেন একটা হলুদ চকচকে রিং আছে। এই রিংটা জোড়া বসানোর জন্য খুবই দরকারি। এটা পরে আপনাদের সাথে শেয়ার করব যখন পায়রার জোড়া বসানোর ভিডিও নিয়ে আসবো। মণির পাশে যে রিংটা, হলুদ রিংটা আছে দেখেন, এটা যত স্বচ্ছ, যত ক্লিয়ার হবে তত ভালো। খেয়াল রাখবেন, একটা নতুন পায়রা কালেকশান করতে গেলে এইটা ভালোভাবে আপনারা খেয়াল করবেন যে ওই পায়রাটা যদি আপনি জোড়া বসাতে চান তাহলে মণির পাশের রিংটা ক্লিয়ার আপনাকে আনতেই হবে, তাহলে সেই পায়রাটা অনেকটাই ভালো হবে। তারপরে রিংটা দেখেন হালকা হলুদ, তারপরেরটা দেখেন লাল, তারপরে একটা রিং আছে দেখেন কালো। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে ফোকাসটা নিচ্ছে না, ফোকাসটা নিই, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন তারপরের রিংটা আছে কালো। এই কালো রিংটা যতটা ক্লিয়ার হবে পায়রা রিটার্ন করতে তত ভালো হয়। কালো রিংটা যে পায়রা যত গাঢ় হবে সেই পায়রার নজর তত ভালো হবে। একটা পায়রার চোখের মধ্যে এই 5টা রিংই দেখা হয়। অনেকে চোখ দেখে কিন্তু চোখের মধ্যে কি দেখতে হয় সেগুলো অনেকেই জানে না। তাই আপনারা কোনো পায়রা কিনতে গেলে দেখবেন 5টা রিং ক্লিয়ার আছে কি না। অনেক পায়রার 5টা রিং নাও থাকতে পারে, কোনোটায় 2টো থাকে, কোনোটায় 3টে থাকে। ভালো পায়রা কালেকশান করতে গেলে দেখবেন এই 5টা রিং ক্লিয়ার আছে কি না। এখন অনেককেই অনেক জায়গায় আছে পায়রা দিয়ে দিচ্ছে, পায়রা ভালো বলে দিচ্ছে, কিন্তু ভালো পায়রা কোনটা বা কী দেখে নিতে হয় অনেকেই জানে না। ছোট ছোট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো, আপনারা এক এক করে দেখতে থাকুন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, একটা কমেন্টস করে জানাবেন। পায়রাটা দেখলেন, চোখের পরে এই পট্টিটা দেখেন। পট্টিটা বেশি চওড়াও নেবো না, বেশি সরুও নেবো না। এটা ডবল পট্টির পায়রা, সিঙ্গেল পট্টির পায়রাও ভালো হয়। আপনাদের আমি একে একে সবই দেখাবো। দেখলেন পায়রাটা একটা সবুজ পায়রা। দেখেন পায়রাটা আপনারা শখ করাই, এই যে আরেকটা চোখ। এরপরে ঠোঁটের প্যাটার্ন, ডানার প্যাটার্ন কীরকম হওয়া দরকার, লেজ কীরকম হওয়া দরকার, পা কীরকম হওয়া দরকার, বডি সিনা কীরকম হওয়া দরকার, সবই আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওয় আমি জানাবো। একটা ভালো পায়রা কালেকশান করতে গেলে চোখ দেখে যখন পায়রা কালেকশান করবেন, আপনারা অনেকেই হাট থেকে পায়রা কালেকশান করেন। হাটের পায়রাও নো ডাউট অনেক ভালো হয়, অনেক ভালো ভালো পায়রা পাওয়া যায়, কিন্তু সেগুলো দেখে নিতে হয়, চিনে নিতে হয়। আপনারা যদি আমার ভিডিও ফলো করেন তাহলে এই ভিডিও থেকেই আপনারা বুঝতে পারবেন কিভাবে একটা ভালো পায়রা আপনাকে কালেকশান করতে হবে। পায়রাটা আপনাদের দেখালাম। দেখেন ডানা দেখেছেন, ডানা। পায়রাটা এখন ক্রুশে আছে, পায়রার ডানা ছোট ছোট আছে, এইটা আছে। এই পায়রাটাই আপনাদের আমি দেখাচ্ছি বলে না,
আপনাদের বলে দিচ্ছি ভালো পায়রা। কিন্তু এই পায়রাই পরে কুরুশ হয়ে যাওয়ার পরে আপনাদের উড়িয়েও দেখাবো কতক্ষণ পায়রা দম করছে, কতক্ষণ উঠছে, সব কিছু দেখাবো। কোনো মিথ্যে বলার এখানে কিছু নেই। পায়রা আমি আপনাকে যা বলবো সেই পায়রা আমি আপনাদের সামনে উড়িয়ে দেখাবো, জোড়া বেঁধে দেখাবো, সব কিছু আপনাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো ভিডিওতে। আর ভিডিও কোনো কাটা, কোনো এডিট, কোনো কিচ্ছু নেই। আপনারা ক্লিয়ার পায়রা দেখেন। পায়রা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করবেন। নমস্কার।